বন্ধুরা, রাতে শুধু একটা আলো জ্বালিয়ে দেখো, জীবন একেবারে বদলে যাবে। 1000 টাকা সেভ হয়ে যাবে। না রিফিল, না কয়েল, না স্প্রে, কোনো কিছুই লাগবে না। এই ম্যাজিক্যাল জিনিসটি শুধুমাত্র একবার যদি ব্যবহার করো, মাছি, মশা, ইঁদুর, তেলাপোকা, যত রকমের বিষাক্ত পোকামাকড় আছে সব কিছু নিমেষেই ধ্বংস হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, আজকের রেমেডিটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আপনাদের অনেকটাই কাজে লাগবে। বর্ষার মৌসুমে বিষাক্ত পোকামাকড় আমাদের ঘরের আশেপাশে এবং ঘরের জানালা দিয়ে, কিচেন দিয়ে প্রবেশ করে, যেটা আমরা সহজে মারতে পারি না। আর এই বিষাক্ত পোকামাকড় মারার জন্য আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে থাকি, যেটা আমাদের জন্য অনেকটাই ক্ষতিকর। ক্ষতির পাশাপাশি আমাদের কিন্তু অনেক টাকাই খরচ করে। বিনা খরচে আজকে তোমাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করব, যেটা একবার ব্যবহার করলে থেকে চিরতরে মশা গায়েব হবে এবং তেলাপোকার বংশও দেখতে পারবে না। সেই সাথে যাদের ঘরে ছাড় পোকা রয়েছে, ছাড় পোকাও থাকবে না। এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমত আমি যে জিনিসটা নিয়েছিলাম, দর্শক দেখেছিলে, একটা লাল আলু। অবশ্যই এই আলুটা লাল হতে হবে এবং এই আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। তারপরে আমি এখানে যে জিনিসটি নিলাম সেটা হলো কপুর। দর্শক, এই কপুরটাকে আমি একটু ভালো করে থেতো করে নিয়েছি। কপুরটা যাতে ভালোভাবে গুঁড়ো হয়ে যায় সেভাবে কিন্তু খুব ভালোভাবে এটাকে গুঁড়ো করে নিতে হবে। দর্শক, এই কপুরের সাথে দিয়ে দিলাম 3টা লবঙ্গ অথবা লং। এই লবঙ্গের যে ফুল থাকে সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, পোকামাকড় ধ্বংস করতে 100% কাজ করে। লবঙ্গের ফুলটা আপনারা কখনোই ফেলবেন না। দর্শক, এইভাবে লবঙ্গের ফুল সহকারে আমি এখানে কপুরের সাথে ভালো করে থেতো করে নিলাম। তোমরা চাইলে এটা ব্লান্ডার করতে নিতে পারো অথবা হামাদস্তার সাথে একটু ভালো করে থেতো করে নিতে পারো। এরপর আমি এখানে যে জিনিসটা দিয়ে দিচ্ছি, দারচিনি। দর্শক, এখানে আমি টাটকা দারচিনিটাই ব্যবহার করলাম। অনেকের ঘরে দীর্ঘদিনের দারচিনি থাকে, সেটা কখনোই ব্যবহার করবেন না, কেননা সেটার যে স্মেল সেটা কিন্তু চলে যায়। সো দর্শক, এটা খেয়াল রেখে দারচিনিটা যেন টাটকা হয় এবং আপনারা মুখে দিয়ে দেখবেন যে এটা থেকে একটা ঝাঁঝ বের হয় কিনা, সেই দারচিনিটাই আপনাদের ব্যবহার করতে হবে। এইভাবে দর্শক, এই 3টে জিনিস আমি খুব ভালোভাবে থেতো করে নিয়েছি, আপনারা দেখেছেন। এখন যে কাজটা করতে হবে দর্শক, এই যে গ্রেট করা আলুর সাথে কিন্তু আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আলুটা অবশ্যই দর্শক লাল হতে হবে এবং চেষ্টা করবেন খোসাটা ভুলেও ফেলবেন না। এই যে লাল খোসা, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। দর্শক, এভাবে খুব ভালোভাবে মিশিয়ে রাখবেন। মেশানোর পর আমি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দিচ্ছি, সেটা হলো সর্ষের তেল। আপনাদের হাতের কাছে যদি নিম তেল থাকে তাহলে নিম তেলটাই ব্যবহার করতে পারেন। নিম তেল না থাকলে সেক্ষেত্রে সর্ষের তেল ব্যবহার করবেন। আমি সর্ষের তেল দিয়েই কিন্তু এই রেমেডিটা তৈরি করে ব্যবহার করেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে পোকামাকড় ধ্বংস করতে। দর্শক, এইভাবে সর্ষের তেল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। আজকের এই রেমেডিটা আমি দুটো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কোনো প্রকার স্কিপ করবে না, তাহলে গুরুত্বপূর্ণ কোনো অংশ কেটে যেতে পারে। এইভাবে দর্শক আমি তৈরি করে একটা সাইডে রেখে দিলাম। এখন এখানে যে পানিটা আমি নিয়েছি, এখানে প্রায় 1 কাপের মতো আমি পানি ব্যবহার করেছি। এই 1 কাপ পানির মধ্যে দর্শক অর্ধেক লেবু আমি এখানে ব্যবহার করেছি। এই অর্ধেক লেবুটা ভালো করে রসটা নিয়ে এটার সাথে আপনারা মিশিয়ে দিবেন। মিশানোর পর এখানে আমি দিয়ে দিলাম স্যাভলন। আপনারা চাইলে এখানে ডেটল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। চাইলে এখানে দর্শক আপনারা ব্লিচিং যে পাউডার থাকে সেটাও ব্যবহার করতে পারেন। ব্লিচিং পাউডার, স্যাভলন, এসব কিছু জীবাণু ধ্বংস করতে এবং ঘর দোরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে 100% কাজ করে দর্শক এই স্যাভলন, ব্লিচিং পাউডার, ডেটল। এরপর আমি এখানে মিশেছি সামান্য কয়েক সিমটি দেখেছেন দর্শক হলুদ পাউডার। এই হলুদ পাউডারটা বিশেষ করে দর্শক অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়া ধ্বংস করতে কাজ করে এবং এই হলুদ পাউডার আমাদের মাছি, মশা দমন করতে অনেকটাই কাজ করে। তাই আমি এখানে হলুদ পাউডারটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এটা রান্না করার জন্য আমরা যে হলুদ পাউডারটা ব্যবহার করি, আমি সেটাই ব্যবহার করেছি। এখন যে রেমেডিটা তৈরি করেছিলাম সেটার থেকে কিছু অংশ এই পানির সাথে আমি মিশিয়ে দিচ্ছি। দর্শক দেখুন, এটা কতটাই পাওয়ারফুল এবং স্ট্রং একটা পানি হয়েছে। এটা যখন আপনারা ব্যবহার করবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দর্শক, আপনাদের ঘরে তেলাপোকা, মাছি, মশা, ইঁদুর, টিকটিকি এবং বিষাক্ত যেসব পোকাগুলো আসে সেগুলোও দমন হয়ে যাবে শুধুমাত্র এই রেমেডিটার মাধ্যমে। এটা তৈরি করে দর্শক আমি একটা সাইডে রেখে দিলে মিনিমাম 20 মিনিটের মতো এটাকে রেস্টে রাখতে হবে, কেননা এখানে যে উপকরণগুলো দিয়েছি যাতে প্রত্যেকটা উপকরণ থেকে নির্যাসটা বের হয়ে পানির সাথে মিশে যায়। এইদিকে দর্শক, যে লাল আলুটা আমি নিয়েছিলাম আপনারা দেখেছেন, অর্ধেক আমি গ্রেটার করে নিয়েছি, বাকি অর্ধেক কি আপনারা ফেলে দিবেন? কখনোই এই কাজ করবে না। খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে এই আলু আমাদের ব্যবহার করা যায়। বিশেষ করে দর্শক 15 দিন 20 দিন আপনারা এই একটা আলু দিয়ে, এই আলুর সাথে আমি যে মেডিসিনটা তৈরি করেছিলাম সেটা এমন একটা টেকনিকের সাথে আপনারা ব্যবহার করবেন, আপনাদের 15 থেকে 20 দিন অনায়াসে চলে যাবে। দর্শক দেখুন, আমি যে আলুর যে মেডিসিনটা আমি তৈরি করেছিলাম অফ ক্যামেরায়, এটা আমি সর্ষের তেল দিয়ে চুলে একটু ভালো করে তেলে নিয়েছি। তারপর এটার কালারটা এরকমই হয়েছে দর্শক। এটা এমন একটা পাওয়ারফুল
স্ট্রং একটা তেল, যেটা ব্যবহার করলে সাথে সাথে মশা গায়েব হয়ে যাবে। দর্শক, এইভাবে তেলটা আমি তৈরি করে তারপর ঠান্ডা করেছি। ঠান্ডা করে এখন আমি আলুর মধ্যে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি একটা তুলোকে কটনের মতো করে তৈরি করছি। অবশ্যই এটা একটু মোটা করে নেবেন, তাহলে কি দর্শক এটা কয়েকদিন আপনারা ব্যবহার করতে পারবেন। এরপর যে কাজটা করবেন, যখন তুলোটা শেষ হয়ে যাবে আবার নতুন করে আপনারা এখানে তুলো ব্যবহার করতে পারবেন। সাথে সাথে আমি যে মেডিসিনটা তৈরি করেছি সেটা একটা কোটায় রেখে দিয়ে আপনারা সবসময় এটা ব্যবহার করতে পারেন। প্রতিদিন সন্ধ্যার সময় যখন এরকম একটা চমৎকার রেমেডি তৈরি করে আপনার ঘরের আশেপাশে কিভাবে ব্যবহার করবেন, ইনশাল্লাহ সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবে। আমার মতো আপনাদেরও 1000 টাকা বেঁচে যাবে এবং বাচ্চা থেকে শুরু করে সবাই সুস্থ থাকবে। বিষাক্ত পোকা মাকড় সব কিছু দমন হয়ে যাবে এই শুধুমাত্র ম্যাজিক্যাল একটি জিনিস ব্যবহার করে। দর্শক, এভাবে কিন্তু আমি আলুর চতুর্দিকে দিয়ে দিয়েছি। আপনারা দেখেছেন, এভাবে আপনারা দিয়ে দিবেন। আর এই আলুটা দর্শক অনেক দিন যাবে এবং আপনাদের বারবার নতুন করে আলু ব্যবহার করার একদমই দরকার নেই। এই যে কটনটা তৈরি করলাম দর্শক, আপনারা দেখেছেন, কটনের উপরে সামান্য একটু সর্ষের তেল আপনারা লাগিয়ে দিবেন। দর্শক, চাইলে এখানে আপনারা নিম তেলটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। এটা তৈরি করে একটা সাইডে রাখলাম, আমি পরবর্তীতে দেখাচ্ছি ইনশাল্লাহ। এইদিকে যে পানিটা আমি তৈরি করে রেস্টে রেখেছিলাম দর্শক, এই পানিটাকে এখন আপনারা যে কাজটা করবেন, একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তারপর আপনারা একটা বোতলে নিয়ে স্প্রের মতো করে বিভিন্ন জায়গায় স্প্রে করবেন দর্শক। খাটের তলে, সোফার কোনায় এবং কিনে জানালার আশেপাশে, বারান্দায়, যেখানে যেখানে বিশেষ করে আপনারা দর্শক বিষাক্ত পোকামাকড়গুলো দেখবেন দর্শক, সেখানে আপনারা এই জিনিসটা স্প্রে করবেন। দর্শক, এই পানিটার সাথে আপনারা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করতে পারেন, সেটা হলো লবণ। লবণ কিন্তু বিষাক্ত পোকামাকড় ধ্বংস করতে 100% কাজ করে এই বর্ষার মৌসুমে। সো এখানে আপনারা 1 চামচ লবণ ব্যবহার করবেন, যেটা আমি করেছিলাম আপনাদের দেখাতে আমি ভুলে গেছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এইভাবে দর্শক আপনারা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ। এদিকে দর্শক দেখুন, এই যে জিনিসটা আমি তৈরি করেছিলাম আলুর যে জিনিসটা, এটা তৈরি করে আমি কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখেছি। এটা রাখার উদ্দেশ্য হলো দর্শক, এখানে যে আমি তেলটা মুখের মধ্যে ব্যবহার করেছিলাম, এটা যাতে তুলোর সাথে ভালোভাবে মিশে যায়। তাহলে কি এখানে যে আগুনটা অতিরিক্ত বাড়বে না, একটু কমে লো হিটে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। এইভাবে হাতে নিয়ে সমস্ত জায়গায়, জানালার পাশে এবং কিচেনে বিভিন্ন জায়গায় সন্ধ্যার সময় আপনারা এটাকে হাতের সাহায্যে ব্যবহার করতে পারবেন। যখন এই যে আগুনের যে ধোঁয়াটা, এটা যখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে দর্শক, 100% মশা একদমই থাকবে না। টিকটিকি, তেলাপোকা এবং মাছি নিমিষেই ধ্বংস হয়ে যাবে। এইভাবে আগুনটা একদমই অনেকক্ষণ ধরে থাকবে। এই আগুন থেকে যে ধোঁয়াটা বের হবে সেটাই আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর আগুন যখন আপনারা ব্যবহার করবেন, লক্ষ্য করবেন এক ধরনের একটা গ্যাস জাতীয় বের হবে, আর এই গ্যাসটাই কিন্তু মশা একেবারে দমন করে ফেলবে এবং একটাও মশা আপনার ঘরে আসবে না, বাহিরে থাকবে। কয়েল, স্প্রে এবং রিফিল কিছুই ব্যবহার করা লাগবে না ইনশাল্লাহ। দর্শক, আশা করি আপনাদের এই গুরুত্বপূর্ণ জিনিসটা খুবই কাজে আসবে। দর্শক দেখুন, এভাবে কিন্তু আপনারা ধোঁয়াটা ব্যবহার করে আবার আপনারা আগুন ব্যবহার করেও আপনারা বারবার ধোঁয়াটাকে ব্যবহার করতে পারেন। এই ধোঁয়াটা এতটাই ইম্পর্টেন্ট, শুধুমাত্র সন্ধ্যার সময় আপনারা এই ম্যাজিক্যাল জিনিসটি ব্যবহার করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা খুবই কাজে আসবে, আর এইভাবে তৈরি করে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন। বারবার তৈরি করার ঝামেলা একদমই করা লাগবে না। প্রতিদিন কিন্তু আমরা বিভিন্ন ধরনের স্প্রে করে থাকি, স্প্রে পরিবর্তে আমি মনে করি এই জিনিসটা যদি আপনারা করতে পারেন, আপনাদের টাকাও বেঁচে যাবে এবং বাচ্চারাও সুস্থ থাকবে। সেই সাথে দর্শক আপনাদের সব কিছু নিরাপদ থাকবে এবং বিষাক্ত পোকামাকড়ও দমন হয়ে যাবে। দর্শক, আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।